আজকের এই ভিডিওতে আমরা বুটস্ট্র্যাপের ফর্ম নিয়ে কাজ করব। আর এই ফর্মের ভিতরে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, যেটা হচ্ছে ফর্ম ভ্যালিডেশন। আমরা HTML CSS যখন শিখছিলাম, আমরা কিন্তু ওইখানে আমরা ফর্ম ব্যবহার করছি। ফর্মের কাজ কি? ফর্মের সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা, সেটা হলো যে ইউজারের কাছ থেকে ডাটা কালেক্ট করা। ইউজারের কাছ থেকে ডাটা কালেক্ট করার জন্য অন্য রকমের কোনো বিকল্প, অন্য কোনো কিছু নাই ফর্ম ছাড়া। HTML CSS মানে HTML পার্টে ফর্ম খুবই ইম্পর্টেন্ট। শুধু HTML CSS এর বিষয়, HTML দিয়ে তো ফর্ম তৈরি করছি, CSS দিয়ে হচ্ছে ফর্মের ধরেন লেআউট সাজাইছি। তো HTML এর পার্টে ফর্মটা যে শুধু ইম্পর্টেন্ট তা না, আপনি যদি PHP-র পার্টেও যান, PHP-ও যখন আপনি শিখবেন, তখন আপনার জন্য হচ্ছে এই ফর্মটা খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে এই ফর্মের থ্রুতেই ফ্রন্ট এন্ডের ডাটাগুলো হচ্ছে ব্যাক এন্ডে আপনি পাস করবেন, আপনি ডাটাগুলোকে ম্যানিপুলেট করবেন, ডাটাগুলোকে আপনি ডাটাবেসে জমা রাখবেন, ডাটাবেস থেকে নিয়ে হচ্ছে ওয়েবসাইটে আপনার ইউজারকে দেখাবেন, অনেক কাজ করতে হয়। ইউজারের কাছ থেকে ডাটা কালেক্ট করার জন্য ফর্মের যে ফাংশনালিটি, তার বিকল্প নাই। আপনাকে ফর্মের ব্যবহার খুব ভালো জানতে হবে। তো আমরা যখন আগে HTML দিয়ে কাজ করতাম, জাস্ট নর্মালি হচ্ছে ধরেন আমরা একটা FORM ফর্মের শুরু শেষ নিতাম, ফর্মের শুরু শেষ। সো এই ফর্মের শুরু শেষের ভিতরে আমরা কী করতাম, আমাদের মতন করে হচ্ছে আমরা LABEL লেবেল নিতাম। লেবেলের ভিতরে কী থাকতো, একটা ফর্মের লেভেলের ভিতরে এই ফর্মের থ্রুতে কোন টাইপের ডাটা যাবে সেটা হচ্ছে বলা থাকতো। যেমন ধরেন আমি আপনার কাছ থেকে আপনার নাম নিব, আমি এখানে বললাম এন্টার ইয়োর FIRST ফার্স্ট নেম। ধরেন ফার্স্ট নেম না, ধরেন হচ্ছে ফুল নেমেই, বা অথবা ধরেন হচ্ছে এন্টার ইয়োর নেম, জাস্ট এইভাবে বললাম। এই যে এখানে লেভেলটা তৈরি করলাম, আর লেভেলের সাথে আমরা এখানে ডাটা কালেক্ট করার জন্য একটা ইনপুট ফিল্ডও তৈরি করি। সো এই লেভেলটা দিয়ে বোঝাচ্ছি যে এই ইনপুট ফিল্ডে কী রকমের ডাটা দিতে হবে। ইনপুট টাইপ অনেক রকমের হয়। টেক্সট টাইপের সাহায্যে আমরা কী করি, সাধারণত আমাদের হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম বা টেক্সট টাইপের যে ডাটাগুলো, সেই ডাটাগুলো আমরা হচ্ছে টেক্সটের সাহায্যে সাবমিট করি। আপনি যদি ইমেইল টাইপের ডাটা নিয়ে কাজ করতে চান, আপনাকে অবশ্যই ইনপুট টাইপ ইমেল দিতে হবে। ইমেল দিলে কী হবে, আপনি এই ফর্মের থ্রুতে ইমেইলের ডাটাগুলো আপনি দিতে পারবেন। ইমেলের পর আবার হচ্ছে দেখা যায় যে আমরা পাসওয়ার্ড নেই, ইনপুট টাইপ পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডের সাহায্যে আমরা পাসওয়ার্ড টাইপের ডাটাগুলো আমরা পাস করি। তার সাথে হচ্ছে ইম্পর্টেন্ট আরও দেখবেন হচ্ছে যে আপনার ওই রেডিও থাকে, রেডিওর সাহায্যে যেটা করা যায় যে আপনার অনেকগুলো আইটেমের ভেতর থেকে একটা নির্দিষ্ট আইটেমই হচ্ছে ইউজারের কাছ থেকে কালেক্ট করা যায়। আপনি অনেকগুলো অপশন দিলেন, হচ্ছে MCQ এর মতন অনেকগুলো অপশন আছে, এটার ভিতরে হচ্ছে পারফেক্ট হচ্ছে অ্যান্সার কোনটা সেটা হচ্ছে চুজ করতে হবে। সো এখানে কিন্তু পারফেক্ট অ্যান্সার মাল্টিপল হয় না, হয় কিন্তু হচ্ছে একটা। ওই সমস্ত বিষয়গুলোতে হচ্ছে আমরা রেডিও ব্যবহার করি, রেডিও ফিল্ডটা, এবং আরও অনেক ফিল্ড আছে। আপনারা যদি চান, আপনারা ইনপুট টাইপ HTML এর উপরে আবার একবার হচ্ছে পড়াশোনা করে আসতে পারেন। W3 স্কুলেই যান, মোটামুটি ভালো দেয় রেফারেন্স, আপনাদের জন্য ইজি হবে। ইনপুট টাইপ বাটনের কাজ করে, ইনপুট টাইপ চেকবক্স, ওই চেকবক্সের ফিল্ড হিসেবে কাজ করে। ইনপুট টাইপ যদি আপনি কালার নেন, আপনি এই কালার ফিল্ডের মাধ্যমে আপনি কালারের ডাটাগুলো কালেক্ট করতে পারবেন, রঙের ডাটা কালেক্ট করতে পারবেন, রং। এই যে ইনপুট টাইপ ডেট আছে, ডেট সাবমিট করা যায়, ডেট অ্যান্ড টাইম আছে, ইমেইল আছে। ফাইল যদি চুজ করেন তাহলে ফাইল আপলোড করা যায়। হিডেন যদি থাকে তাহলে ওইটা দিয়ে কাজ করা যায় না, ওইটা হিডেন অবস্থায় থাকে, ইনপুটটা হিডেন অবস্থায়। এখন বলতে পারেন ভাই ইনপুট টাইপ আবার হিডেন রাখলে ইনপুট ফিল্ড বানায় লাভ কি? দেখেন, সব জিনিস তো সবসময় একেবারে হচ্ছে ধরে বুঝে কাজ করতে পারবেন না, কিছু কিছু জিনিস হচ্ছে বোঝার জন্য একটু সময় লাগে। যেমন ইনপুট টাইপ হিডেন, এইটার কাজ কি? এটার কাজ হচ্ছে বোঝার জন্য দেখা যাবে আপনাকে হচ্ছে ব্যাক এন্ড পর্যন্ত যাইতে হবে, তার আগে আপনি বুঝতে পারবেন না। ব্যাক এন্ডে আমরা যখন যাই, তখন কিছু কিছু সময় আমরা এই কিছু ইনপুট ফিল্ড রাখি, কিন্তু সেগুলো হচ্ছে আমাদের ব্যাক এন্ডের ডাটা প্রসেস করার জন্য, বাট ইউজারকে সেগুলো ব্যবহার করার জন্য দেওয়া হয় না। ওই সমস্ত জায়গাগুলোতে আমরা কী করি জানেন, এই ইনপুট টাইপ হচ্ছে আমরা হিডেন রাখি। তো ইনপুট টাইপ হচ্ছে ইমেজ আছে, মান্থ আছে, নাম্বার আছে, মোটামুটি আপনারা অনুমান করতে পারতেছেন যে এই সমস্ত ইনপুট ফিল্ড দিয়ে কী টাইপের ডাটা যেতে পারে। তো আপনাদের ইনপুট টাইপ আমি এখন আলোচনা করবো না, কারণ HTML পার্টে আপনারা ওগুলো শিখে আসছেন। যদি কেউ ভুলে যান, আবার হচ্ছে যে একটু দেখে আসবেন, মুখস্থ করার কোনো দরকার নাই, আপনি ভুলে যাইতেই পারেন, আপনি যে ডকুমেন্টেশন দেখবেন আপনার মনে পড়ে যাবে। বাট মেইন যে বিষয়টা সেটা হলো যে এখানে বুটস্ট্র্যাপ এই ইনপুট ফিল্ডগুলোকে নতুন করে সাজায় নিয়ে আসে। আমরা যদি এখানে দেখি, আমরা দেখতে পারবো ফর্ম কন্ট্রোল নামে ওরা একটা ক্লাসের কথা বলতেছে। ওরা হচ্ছে এই যে চেকবক্স, রেডিও, ইনপুট গ্রুপ, বিভিন্ন পার্টে এই পুরো বিষয়টাকে হচ্ছে ভাগ করছে, ভাগ করে নতুন নতুন ক্লাস নিয়ে আসছে, এবং সেই ক্লাসের এগেনস্টে কি হচ্ছে, নতুন নতুন সুন্দর সুন্দর স্টাইল আসতেছে। আমরা চাইলে এই স্টাইলগুলো ব্যবহার করতে পারি, সাধারণত ব্যবহার করে আমরা আমাদের মতন করে হচ্ছে ওয়েবসাইটে এটাকে উপস্থাপন করতে পারি। অথবা যদি মনে হয় না এই স্টাইল হুবহু আমার কাজে লাগতেছে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে কাস্টমও করতে পারি, কাস্টম CSSও করা যেতে পারে। তো কাস্টম করার আগে আপনাকে বুঝতে হবে যে এখানে আছে কি। আর এই ফর্মের ভেতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে ফর্ম ভ্যালিডেশন। এটা নিয়ে পরে কথা বলতেছি। তো এখানে দেখেন, আমি লেভেলে আসলাম,
এখানে বললাম এন্টার ইউর লেভেল, আমি জাস্ট এটা নর্মাল একটা র ফর্ম নিয়ে আসি, আমি বুটস্ট্র্যাপের ফর্ম এখানে মানে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো বসাই নিই। সো ইনপুট টাইপ এখানে দিলাম। এরপর আমাদের সাধারণত কী করতে হয়, আমাদের হচ্ছে একটা হচ্ছে ইনপুট টাইপ আমরা যদি সাবমিট দিই, ওইটার মাধ্যমে আমরা হচ্ছে ডাটা কালেক্ট করতে পারি। আমি এখানে ধরেন হচ্ছে আপনাদের কাছ থেকে আপনাদের টেক্সট মানে নামের ডাটা নেব, সো ইনপুট টাইপ টেক্সট রাখলাম, বাট এখানে আমাকে হচ্ছে ডাটাগুলো সাবমিট করার জন্য একটা সাবমিট বাটন দিতে হবে। আপনারা চাইলে এই ইনপুট টাইপ হচ্ছে সাবমিট দিয়েও SUBMIT সাবমিট দিয়েও আপনারা ডাটা সাবমিট করতে পারেন, বাট আমি ইনপুট টাইপ সাবমিট দিয়ে বেশি একটা ডাটা সাবমিট করাটা পছন্দ করি না। আমি ডাটা সাবমিট করার জন্য বাটন নেই, সো বাটনে আমি এখানে বলে দিলাম যে সাবমিট, আর এই জায়গাতে এসে বাটনে আমি টাইপ বলে দিই, যে হচ্ছে SUBMIT সাবমিট, আমি টাইপে এটা বলে দিই, এভাবে আমি ডাটা সাবমিট করি। সো এইখানে যা দেখতে পাচ্ছেন একবারে র HTML CSS। বুটস্ট্র্যাপের কোনটা, বুটস্ট্র্যাপের খালি একটা কন্টেইনার এখানে ব্যবহার করা আছে, এই কন্টেইনারের মাধ্যমে আপনারা জানেন যে দুই পাশ থেকে জায়গা ছেড়ে দেই। আমি কোনো বুটস্ট্র্যাপের আপাতত কোনো রো কলাম এখানে কোনো গ্রিড বা কোনো লেআউট এখানে ব্যবহার করলাম না, সিম্পল একটা খালি হচ্ছে কন্টেইনার নিলাম। এইখানে দেখেন ফর্মের ভিতরে অ্যাকশন নামে একটা মেথড আছে। এই যে অ্যাকশন মেথডটা যেটা দেখতে পাচ্ছেন, এই মেথডটার এই পার্টটার মানে এইটার মানে অ্যাকশন যে অ্যাট্রিবিউটটা দেখতে পাচ্ছেন, ভুল বলছি আমি, অ্যাকশন আর মেথড নামে হচ্ছে দুইটা অ্যাট্রিবিউট থাকে। এইটা বলতে যে হচ্ছে ওইটা বলে ফেলছি। ফর্মের ভিতরে সাধারণত হচ্ছে অ্যাকশন, মেথড আর একটা জিনিস থাকে সেটা হচ্ছে NC টাইপ, এই তিনটা হচ্ছে অ্যাট্রিবিউট থাকে। সো এই তিনটা অ্যাট্রিবিউটের কাজ কি সেগুলো নিয়ে আমরা হচ্ছে বিস্তারিত পরে আলোচনা করব। আপাতত খালি একটু বলে দেই যে সাধারণত এই ফর্মের সাহায্যে আপনি যে ডাটাটা কালেক্ট করবেন, সেই ডাটাটা এই অ্যাকশনের সাহায্যে প্রসেস করা হয়। অ্যাকশনের ভেতর একটা প্রসেস পেজ, মানে কোন পেজে এই ফর্মের ডাটাটা প্রসেস হবে সেটা হচ্ছে লিঙ্ক করা থাকে, সেই কমান্ড এখানে দেওয়া থাকে। আমাদের কাছে আমরা আপাতত ফ্রন্ট এন্ডের পার্টে যেটা করবো, আমরা যদি একটা ফর্ম তৈরি করি, অ্যাকশনের ভিতরে আমার কাছে দেওয়ার মতন কিছু থাকবে না, ওই অবস্থায় আমি এটা ফাঁকা না রেখে আমি একটা হচ্ছে খালি হ্যাশ দিয়ে রাখবো। আপনারা অ্যাকশনে হ্যাশ দিয়ে রাখবেন, খালি এতটুকু মাথায় রাখেন। সো এখানে একটা লেভেল, ইনপুট ফিল্ড আর একটা বাটন। আমি যদি এটা সেভ করি, সেভ করার পরে যদি আমি একটু ওয়েবসাইটে যাই, পেজটা যদি একটু রিলোড দিই, আপনারা দেখতে পাচ্ছেন একবারে নর্মাল HTML দিয়ে আসা একটা ফর্ম। এখন আপনি চাইলে এটাকে সুন্দর করে সাজাইতে পারেন। কীভাবে? বুটস্ট্র্যাপের সাহায্যে। এখন বুটস্ট্র্যাপের সাহায্যে কীভাবে সাজাবেন, একটু পার্ট বাই পার্ট দেখেন। আমি এখানে এই দুইটা বিষয়কে আলাদা একটা র্যাপিংয়ে নিচ্ছি, আলাদা একটা ডিভ দিয়ে আমি একটু র্যাপিং করে নিচ্ছি। এই ডিভের শুরু আর এই ডিভের শেষটা এখানে বসাইলাম, আর এদের অ্যালাইনমেন্টটা আমি একটু ঠিক করে দিচ্ছি, সেভ করলাম। আচ্ছা, এইখানে লেভেল আর এটা হচ্ছে ইনপুট। এই লেভেলের ভিতরে আপনি একটা বুটস্ট্র্যাপের ক্লাস দিতে পারেন, যে ক্লাসটার নাম হচ্ছে ফর্ম লেভেল। এই ফর্ম লেভেল ক্লাসটা দিলে দেখবেন আপনার এইখানে যে লেভেলটা, এই লেভেলে একটা স্টাইল চলে আসবে। আবার আপনি হচ্ছে এই যে ইনপুট নিছেন, ইনপুট ফিল্ড, এই ইনপুট ফিল্ড হচ্ছে বাই ডিফল্ট মানে HTML এর সাথে হচ্ছে যে ইউজার এজেন্ট স্টাইল শিট থেকে মানে ডিফল্ট যে CSSটা অতটুকু করা, বাট অতটুকু দিলে হবে না। আমাদের মনে করেন যে হচ্ছে আমরা চাইতেছি আরও এটাকে সুন্দর করে সাজাবো, তো আমরা তো কাস্টম CSS করতাম, তো কাস্টম CSS করতে যে হচ্ছে দেখা যেত অনেক কোডিং আমরা করতাম। বাট মজা হচ্ছে এখন বুটস্ট্র্যাপের সাহায্যে দেখবেন আপনি এখানে বুটস্ট্র্যাপ একটা ক্লাস আছে, ক্লাসের নাম হচ্ছে ফর্ম কন্ট্রোল। এই ক্লাসটা ব্যবহার করলে আপনি আগে যে কাজ করতেন তার দেখবেন যে হচ্ছে কি বলবো, তার হচ্ছে 3 ভাগের 2 ভাগই হচ্ছে আপনার কমায় দিবে কাজ। দেখেন একটু, এই যে ফর্ম কন্ট্রোল ক্লাসটা বানাইছি, ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দিই, দেখেন এই ফর্মের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। এই আমার লেভেল, এই হচ্ছে আমার ফর্ম। আর এই যে সাবমিট বাটনটা যেটা দেখতে পাচ্ছেন, আমি না সাবমিট বাটনটার হচ্ছে স্টাইল চেঞ্জ করে ফেলতে পারবো। বুটস্ট্র্যাপ এই বাটনের জন্য আপনার স্টাইল চেঞ্জ করার হচ্ছে বেশ কিছু অপশন রাখছে, বেশ কিছু ক্লাস রাখছে। আপনারা এই ক্লাসটার সাথে তেমন একটা পরিচিত না, আমি আপনাদেরকে হচ্ছে এখানে পরিচিত করাই দিচ্ছি। বুটস্ট্র্যাপে ওরা একটা ক্লাস রাখছে, যে ক্লাসটার নাম হচ্ছে BTN। এই BTN ক্লাসটা বাটনটাকে সুন্দর করে সাহায্য করে, মানে সুন্দর করে হচ্ছে আপনার দেখতে সুন্দর করে উপস্থাপন করতে সাহায্য করে। এই বাটন নামে একটা ক্লাস আছে, আর একটা ক্লাস আছে হচ্ছে BTN ডার্ক। BTN হাইফেন ডার্ক। এই BTN হাইফেন ডার্কের থেকে বাটনটার মনে করেন যে আপনার ব্যাকগ্রাউন্ড কালার, একটু হোভার কালার, আরও বেশ কিছু বিষয় আসে আর কি। দেখেন আমার এখানে বাটনের স্টাইলটা আমার মুখ্য না, আমার এখানে মুখ্য হচ্ছে ফর্মের ভেতরে কোন কোন বিষয়গুলো আছে সেগুলো। সো বাটনের স্টাইলের জন্য বুটস্ট্র্যাপের তৈরি করা একটা ক্লাস, একটা না দুইটা ক্লাস নিয়ে আসলাম। আর মেইনলি এদিকে ফোকাস করেন যে এখানে ফর্ম কন্ট্রোল আর হচ্ছে ফর্ম লেভেল যে ক্লাসটা, আমি একটু সেভ করলাম, পরে ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দিই। দেখেন এই বাটনটার স্টাইলটাও কিন্তু হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। এগুলো কিন্তু আমরা তৈরি করি নাই, বুটস্ট্র্যাপ তৈরি করে রাখছে। আসেন এটাকে আরেকটু সাজাই, আরেকটু সুন্দর করে সাজাই। এইখানে যেমন হচ্ছে একটা ডিভ নিছি, এই বাটনটাকেও একটা ডিভ দিয়ে আমি হচ্ছে একটু র্যাপিং করে ফেললাম। এই র্যাপিংগুলো করলে কি হবে, দেখতে কন্টেন্টটা সুন্দর লাগবে, সুন্দর করে উপস্থাপন করা যাবে। ওর অ্যালাইনমেন্ট একটু হচ্ছে ঠিক করে নিলাম। সো এই জায়গাতে একটা ক্লাস দেখেন, বুটস্ট্র্যাপ একটা ক্লাস বানায় রাখছে, যে ক্লাসটা হচ্ছে MB হাইফেন হচ্ছে মনে করেন 3। MB তে কি, MB মানে হচ্ছে মার্জিন বটম। 3 তে কি হয়,
3 তে যেটা হয় যে একটা 3 এগেনস্টে বুটস্ট্র্যাপ একটা নির্দিষ্ট মার্জিন বটম রেখে দিছে, সেই হচ্ছে মার্জিন বটমটাই হচ্ছে এখানে পাবে। সো আমি ঠিক এই সমপরিমাণ মার্জিন বটমটা এই জায়গাতেও একটু দিয়ে দিলাম। এবার ওয়েবসাইটে এসে আবার একটু পেজটা রিলোড দেন। আপনি খেয়াল করে দেখছেন নিশ্চয়ই যে এই যে দুইটা আইটেম থেকে এই আইটেমটা এতক্ষণ বাটনটা হচ্ছে লেগেছিল, এটা কিন্তু আরেকটু নিচে সরে আসে। আমি একটু আপনাদেরকে এই বুটস্ট্র্যাপের ক্লাসগুলোর সাথে পরিচয় করাই ইনস্পেক্ট করে। এইখানে একটু ফর্মটাকে এই টোগুলারটা অফ থাক, এইভাবে দেখেন, আপনারা দেখলে হচ্ছে বুঝতে পারবেন। ফর্ম কন্ট্রোল INPUT ইনপুট, এখানে কি বলতেছে? ও বলতেছে হচ্ছে এইখানে ইনপুটে আমার একটা ভুল হয়েছে। বলতেছে যে ফর্ম, দেখেন দেখেন হচ্ছে এই যে ফর্মগুলো, মানে আমরা এখন কাজ করতেছি কই, আমরা কাজ করতেছি হচ্ছে আজকে মাইক্রোসফট এইজের হচ্ছে ব্রাউজারে। তো মাইক্রোসফট এইজের একটা বিষয় হচ্ছে খুব ভালো লাগতেছে নতুন আপডেটে যেটা হইতেছে, সেটা হলো আপনি যখন এইভাবে কোডিং করে ডেভ টুল দিয়ে ইনস্পেক্ট করতে যাবেন, মাউসের কার্সর রাখলে দেখবেন যে যদি কোনো হচ্ছে কোডে ভুল থাকে বা কোনো যদি হচ্ছে কোনো সমস্যা থাকে, ও আপনাকে এখানে বলবে। সবসময় যে হচ্ছে ভুল যেটা বলতেছে সেটা যে একবারে অ্যাকুরেট বিষয়টা এমন না, বাট এখান থেকে হচ্ছে আইডিয়া নিতে পারবেন। ও আমাদের বলতেছে ফর্ম এলিমেন্টে মাস্ট লেভেল থাকতে হবে। ও বলতেছে যে হচ্ছে তুমি যে ইনপুট ফিল্ডটা তৈরি করছো এটাতে কোনো হচ্ছে লেভেল নাই, মানে মাস্ট একটা লেভেল লাগবে। আপনারা বলতে পারেন ভাই আপনি তো লেভেল উপরে তৈরি করলেন কিন্তু হচ্ছে এখানে লেভেলটাও ধরলো না কেন? অ্যাকচুয়ালি এখানে লেভেলটার সাথে আমরা হচ্ছে এইটাকে কানেক্ট করি নাই। এখানে দেখছেন এই যে লেভেলটা, এই লেভেলের সাথে ইনপুট ফিল্ডকে কানেক্ট করতে হয়। আসেন লেভেলের সাথে ইনপুট ফিল্ড কানেক্ট, এই সম্পর্কটা একটু বুঝাই। এই লেভেলটা কার জন্য? এই ইনপুট ফিল্ডের জন্য। এই লেভেলে ক্লিক করলে ইনপুট ফিল্ড হাইলাইট হবে। লেভেলটা যদি এই ইনপুট ফিল্ডের জন্য হয়, আপনাকে লেভেলের সাথে ইনপুট ফিল্ডটাকে কানেক্ট করতে হবে। লেভেলে ক্লিক করেন, দেখেন আমাদের ইনপুট ফিল্ড হাইলাইট হচ্ছে না। তো এটাকে কীভাবে আমরা কানেক্ট করি সেটা একটু বলি। আমরা এই যে এখানে যে ইনপুট ফিল্ডটা নিছি, এই ইনপুট ফিল্ডে আমরা একটা আইডি দেই। ধরেন আমি যেহেতু হচ্ছে নাম নিব, ধরেন আমি হচ্ছে নেম নামে একটা আইডি দিলাম। এই নেম আইডিটা লেভেলের এই ফরের ভিতর আপনাকে দিয়ে দিতে হয়। দিয়ে ওয়েবসাইটে এসে পেজটা রিলোড দেন। খেয়াল করেন এখন যদি আপনি এখানে ক্লিক করেন, এই প্রবলেমটা কিন্তু আর নাই। দেখেন এখানে এই যে এখানে ক্লিক করলাম, এটা কিন্তু হাইলাইট হয়ে গেল। এই একটা বিষয়। আরেকটা বিষয় দেখেন, এইখানে কিন্তু হচ্ছে আমার ওই প্রবলেমটাও নাই। আমি ওই প্রবলেমটা আবার একটু আনি যাতে আপনারা হচ্ছে বুঝতে পারেন। রিলোড দেন, দেখেন এইখানে এখন আসতেছে না, এই যে আবার আনছে, এই যে আসছে। বলতেছে ফর্ম এলিমেন্ট মাস্ট হ্যাভ লেভেল থাকতে হবে। এলিমেন্টে যদি হচ্ছে এলিমেন্ট হ্যাজ নো টাইটেল অ্যাট্রিবিউট, এলিমেন্ট হ্যাজ নো প্লেস হোল্ডার অ্যাট্রিবিউট, শিফট প্লাস ক্লিক টু ভিউ রিকমেন্ডেড ফিক্স অন দ্য ইস্যুস প্যানেল। বলতে পারেন ভাই ইস্যুস প্যানেল এটা আবার কোনটা? দেখেন এই যে এই প্যানেলটা, এটা হচ্ছে নতুন নিয়ে আসা হয়েছে, মানে লেটেস্ট আপডেটে হচ্ছে ওরা এটা নতুন নিয়ে এসে এটা যেটা করছে, ওরা এইখানে আপনি এই যে আইটেমটা ধরছেন না, এই ইস্যুতে যদি আপনি যান, আপনাকে হচ্ছে ওরা বলবে যে আপনি কোন জায়গাটায় ভুল করছেন। এখানে দেখেন এই যে এইখানে হচ্ছে আমাদের বলতেছে, এই যে জায়গাটায় বলতেছে ইনপুট টাইপ টেক্সট প্লাস আইডি, এখানে যেটা দিছো এইখানে হচ্ছে আমাদের ওরা ভুলগুলো নিয়ে হচ্ছে আলোচনা করতেছে। এই যে এখানে একটা ভুল পেয়েছে, দেখেন বলতেছে এটা ইরর। দেখছেন আমাদের ইরর ধরে দিচ্ছে। আরও অন্যান্য কিছু ইরর আছে, এই ইররগুলো সবই যে হচ্ছে একবারে মানে আমাদের জন্য তা না। অনেক সময় ব্রাউজার থেকেও হচ্ছে বেশ কিছু বিষয় হচ্ছে রেন্ডার হয়, বা ওয়েবসাইট থেকে হচ্ছে বেশ কিছু বিষয় রেন্ডার হয়। বাট সব আমরা সলভ না করতে পারলেও আমরা এগুলো নিয়ে একটু দেখবো, এবং হচ্ছে আমাদের সাথে হচ্ছে যে প্রবলেমগুলো রিলেটেড, যেগুলো আসলে হচ্ছে আমাদের উপর ডিপেন্ডেন্ট, মানে আমরা যেগুলো সলভ করার মতন, সেগুলো অবশ্যই আমরা হচ্ছে সলভ করবো। যাই হোক, এটা নিয়ে ফার্দার আপনারা আরেকটু হচ্ছে রিসার্চ করেন। আর এইখানে যেটা হচ্ছে বিষয়টা, সেটা তো আমি আপনাদের বুঝাই দিলাম। আমাদের ওরা বলতেছে তুমি ইনপুট ফিল্ডে তুমি হচ্ছে কী করো না, লেভেলের সাথে ওকে কানেক্ট করো নাই। যদি লেভেলের সাথে কানেক্ট না করো সমস্যা নাই, বাট অ্যাটলিস্ট হচ্ছে তোমাকে একটা প্লেস হোল্ডার টাইপের হচ্ছে তাহলে কী করতে হবে, একটা কিছু দিতে হবে। ইনপুট ফিল্ডে প্লেস হোল্ডারের কাজ আপনাদের মনে আছে? এই প্লেস হোল্ডারে কী করে? প্লেস হোল্ডারে যেটা হয় যে এই ইনপুট ফিল্ডের থ্রুতে কী টাইপের ডাটা আপনি কালেক্ট করবেন সেটা আপনি প্লেস হোল্ডারও বলে দিতে পারেন। তবে লেভেল দিলে আমরা প্লেস হোল্ডার দিই না, বা প্লেস হোল্ডার দিলে আমরা লেভেল দিই না। সো এখানে হচ্ছে লেভেলটা এখন বর্তমানে কানেক্ট নাই দেখেই ও এই ইরোরটা ধরতেছে। আমি একটু দেখবো প্লেস হোল্ডার দিলে হচ্ছে এই প্রবলেমটা সলভ হয়ে যায় কিনা। সো প্লেস হোল্ডারে ধরেন এই কথাটাই বলে দিচ্ছি, এন্টার ইয়োর নেম হেয়ার, এই কথাটাই হচ্ছে বলে দিচ্ছি। সেভ করে আসেন তো একটু পেজটা রিলোড দিন। হ্যাঁ দেখেন এই যে ইনপুট ফিল্ডে লেভেল কিন্তু এখন বর্তমানে কানেক্ট না, কিন্তু ইনপুট ফিল্ড হচ্ছে যেহেতু প্লেস হোল্ডার দিয়েছেন, এই যে প্লেস হোল্ডার দেওয়ার কারণে হচ্ছে প্রবলেমটা সলভ হয়ে গেছে। মানে আমরা এখান থেকে শিখলাম যে আমি যদি ফর্ম ব্যবহার করি, হয় আমি লেভেল দিব, না হলে হচ্ছে ইনপুট ফিল্ড দিব। আর লেভেল খালি দিলে হবে না, লেভেলের সাথে কী করতে হবে, ইনপুট ফিল্ড কানেক্ট করতে হবে। প্লেস হোল্ডারটা আপাতত তুলে দিচ্ছি আমি লেভেলের সাথে ওকে কানেক্ট করতেছি। আর লেভেলের সাথে কানেক্ট করার সিস্টেম কি, ইনপুট ফিল্ডে একটা আইডি দিতে হবে। আইডিটা একটু মিনিংফুল দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এই ইনপুট ফিল্ডের সাহায্যে আমি একজনের নাম নিতে চাচ্ছি। সো নেম নামে একটা হচ্ছে আইডি দিলাম, সেই নেম নামের আইডিটাই আমি কী করলাম, আমি এখানে ফরের ভিতরে দিয়ে দিলাম। আমার প্রবলেম এখানে সলভ হয়ে যাবে। ওকে, এটা তো তখনই সলভ হয়েছে।
এটা আমরা দেখছি। আসেন আমরা ফার্দার সামনে যাই, বুটস্ট্র্যাপের আরও বেশ কিছু বিষয় একটু দেখেন। এই জায়গাতে আমি এই যে MB3 নামে যে ক্লাসটা দিলাম, এটা বুটস্ট্র্যাপের। এইখান থেকে হচ্ছে কি হয়, একটা 16 পিক্সেলের মার্জিন বটম আসে, মানে MB-3 এটা থেকে মার্জিন বটম আসে হচ্ছে 16 REM, মানে 1 REM এ 16 পিক্সেল। এইখানে আপনার পাশে আরেকটা পার্ট দেখতে পাচ্ছেন, আরেকটা কমান্ড দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট কমান্ডের কাজ কি সেটা এখন বোঝার দরকার নেই। একটু এদিকে তাকান, ফর্ম লেভেলটা ধরেন, দেখেন ফর্ম লেভেল থেকে কি হয়েছে, একটা মার্জিন বটম আসছে। প্লাস আরও কিছু বিষয়, যেমন লেভেলের পার্টে এখানে হচ্ছে ডিসপ্লের একটা প্রপার্টি দিয়ে কিছু স্টাইল করা হয়েছে। আসেন ফর্ম কন্ট্রোল ধরি। এই ফর্ম কন্ট্রোলটা যদি ধরেন, দেখেন এখানে বুটস্ট্র্যাপ আপনার জন্য কতগুলো পোর্ট করে দিছে, ডিসপ্লে উইথ কেমন হবে, একটা বাই ডিফল্ট প্যাডিংও দিছে। এইখানে যা কোড করছে সবই যে আপনার লাগবে বিষয়টা এমন না, কিন্তু এখানে যে কোডগুলো করছে সেই কোডগুলো হচ্ছে প্রয়োজনীয় কোড। আমরা একটা ফর্মের ইনপুট ফিল্ড যখন তৈরি করি, আমরা এই প্রয়োজনীয় কোডগুলো সবচেয়ে বেশি আমরা হচ্ছে করে থাকি। সো এইখানে বুটস্ট্র্যাপ সেই জিনিসগুলো আগে করে দিয়েছে। এই কারণেই বুটস্ট্র্যাপ ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের প্রজেক্টের ডেভেলপমেন্ট টাইম, দেখা যায় যেই প্রজেক্টটা আগে তৈরি করতে আপনার 12 ঘন্টা সময় লাগতো, সেটাকে হচ্ছে 4 ঘন্টা বা 8 ঘন্টায় নিয়ে আসা পসিবল। মানে টাইমটা অর্ধেক বা তারও হচ্ছে কম নিয়ে আসা পসিবল হয় এই বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করলে। আর এখানে সবই যে ব্যবহার করতে দেখে সবই আপনার লাগবে বিষয়টা এমন না। যেমন ধরেন এখানে একটা প্যাডিং দিয়েছে, আপনার এমন হইতেই পারে যে প্যাডিং আপনার এটা লাগতেছে না, আপনার হচ্ছে প্যাডিং ডিফারেন্ট। আপনি কি করবেন, আপনি কাস্টম সিএসএস করবেন। সো কাস্টম সিএসএস করার জন্য এখানে দেখেন এই ক্লাসের পার্টে এসে একটু স্পেস দিয়ে কাস্টম একটা ক্লাস নেম দেন। আমি দেখেন এখানে এই যে আইডিতে যেই ডাটাটা দিলাম, আমি কাস্টম ক্লাস নেমেও সেই ডাটাটাই দিলাম। এখন আপনাদের মাথায় আবার হচ্ছে প্রশ্ন শুরু হয়ে যাবে, ভাই আপনি ক্লাসও দিলেন হচ্ছে এইটা, আইডির ভিতরেও দিলেন ভ্যালু, এইটা সমস্যা হবে কি না? কোনো সমস্যা হবে না। কেন? কারণ এই আইডিটার সাহায্যে আমি এই লেভেলের সাথে কানেক্ট হয়েছি, আর এই নেমটা আমাকে কাস্টম একটা ক্লাসের হচ্ছে কি করবে, একটা সাপোর্ট দিবে। সো এটা ব্যবহার করার পারমিশন আছে এবং এইটাই আমরা ব্যবহার করি। যদি বলেন যে না ভাই ডিফারেন্ট ব্যবহার করতে চাই আমি, দেখেন আপনি ডিফারেন্ট ব্যবহার করতে পারবেন, আপনি চাইলে এখানে অন্য কিছুও দিতে পারবেন, কিন্তু আপনারই তো কতক্ষণ পরে মনে থাকবে না। আপনি ধরেন হচ্ছে এখানে 2-3টা ইনপুট ফিল্ড তৈরি করলেন, দেখবেন 2-3টা ইনপুট ফিল্ডেই এরকম আইডি আর হচ্ছে এরকম ক্লাস নেম দিতে যেয়ে দেখবেন যে হচ্ছে কি অনেকগুলো ক্লাসের নাম, অনেকগুলো হচ্ছে আইডি এরকম চলে আসে, আপনারই পরে মনে থাকবে না। তো গুড প্র্যাকটিস হচ্ছে এই ইনপুট ফিল্ডে আইডি বা হচ্ছে এই যে এখানে যে ক্লাস আমরা যেগুলো দিই, এগুলো আমরা সিমিলার রাখি, একই নামে রাখি, এগুলো বুঝতে হচ্ছে সুবিধা হয়। সো এটা গেল। আর একটা বিষয় দেখেন এখানে নিচে MB3, এটা তো দেখলেনি। আর এই যে এটা একটু দেখেন, এখানে হচ্ছে বুটস্ট্র্যাপের যে বাটনের জন্য যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো দিয়ে ওরা কত সিএসএস করে নিয়ে আসে। আমরা যে সবচেয়ে বেশি যেই সমস্ত বিষয়গুলো কাজে লাগাই, যেমন বাটনে হোভারের জন্য মনে আছে আমরা ট্রানজিশন দিতাম, এই যে দেখেন এখানে বাই ডিফল্ট ট্রানজিশন আছে। তারপর আমরা হচ্ছে বাটনে ধরেন হচ্ছে টেক্সটের অ্যালাইনমেন্ট, কালার, ফন্ট সাইজ, আমরা ফন্ট সাইজ হচ্ছে বাটনে কিন্তু কী বলে 16 পিক্সেল থাকে বাই ডিফল্ট, দেখেন এগুলো হচ্ছে সেট করে দিছে। বাই ডিফল্ট হচ্ছে থাকে আপনার ফন্ট ওয়েট 400 সেট করে দিয়েছে, সব এইখানে হচ্ছে ইম্পর্টেন্ট পার্টগুলো সেট করে দিয়েছে। এই যে দেখেন ডিসপ্লে ইনলাইন ব্লক সেট করা, আমার আপনার কাজ অনেক কমাই দিছে। সো এই জায়গাতে অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে বুটস্ট্র্যাপের ফর্মগুলোর সাথে ফর্মের ভিতরে যে ব্যবহার হওয়া, বুটস্ট্র্যাপ ফর্মের ভিতরে যে নতুন যে ক্লাসগুলো, সেগুলোর সাথে হচ্ছে পরিচয় করানোর জন্য এখানে আনলাম। আশা করি এই পার্টটা আপনারা বুঝতে পারছেন। এখানে যদি একটু দেখেন, এই জায়গাটা দেখেন, এখানে দেখলে হচ্ছে ওই বিষয়গুলো আরও ভালো ক্লিয়ার হবে আপনাদের। এইখানে হচ্ছে ফর, এখানে হচ্ছে ক্লাস, এখানে হচ্ছে ইনপুট ফিল্ডের ভিতরে হচ্ছে ইমেল টাইপ, এটা একটা ইমেল টাইপের ডাটা কালেক্ট করবে, তো সো তাই এখানে হচ্ছে ইমেল ডাটা টাইপটা হচ্ছে ইমেল দেওয়া হয়েছে। প্লাস অ্যাজ ইউজুয়াল হচ্ছে ফর্ম কন্ট্রোল ক্লাস, ইনপুট ফিল্ড মানেই হচ্ছে ফর্ম কন্ট্রোল ক্লাসটা হচ্ছে ব্যবহার করা আর কি। আর এখানে আরেকটা পার্ট দিয়েছে, ছোট্ট করে একটা হিন্ট দিয়েছে, এই যে একটা হিন্ট দিয়েছে, হিন্ট দেওয়ার জন্য হচ্ছে এই পার্টটা রাখছে। সো এখানে হচ্ছে আবার এই যে সাবমিট বাটন ব্যবহার করা হলো। সো এই টাইপের ফর্মগুলো আপনারা ইজিলি এখন বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি করতে পারবেন, এটাতে কোনো সমস্যা হবে না। এখানে যেহেতু আসছি আপনাদের আরেকটা বিষয় দেখাই, সেটা হলো বুলিয়ান অ্যাট্রিবিউট। একটু বুলিয়ান অ্যাট্রিবিউট এখানে একটু আবার দেখা যায়। এটা তো একটা ফর্ম আমি তৈরি করলাম, তো এই ফর্মটা দেখেন, ফর্মের সাহায্যে আমি সাধারণত কী করবো, আমি ইউজারের ডাটা কালেক্ট করবো। সো কোনো ইউজার আসবে এখানে, এসে তার ডাটাটা দিবে, দিয়ে তারপর সাবমিট বাটনে প্রেস করবে। কিন্তু ধরেন আমি এখানে দেখেন, আমি এখানে কোনো ডাটা দিলাম না, আমি সাবমিট বাটনে প্রেস করলাম, আপনি খেয়াল করতেছেন আমি সাবমিট বাটনে প্রেস করলে এই পেজটা কিন্তু রিলোড হয়। এখান থেকে আমি এতটুকু পার্ট কেটে দিয়ে পেজটাকে আবার মানে রিফ্রেশ করে আমি আবার রিলোড দিলাম, খেয়াল করে দেখেন ও কিন্তু ডাটা সাবমিট করে দিচ্ছে। সো এই যে ইউজারকে আমরা যদি আটকাতে চাই, আমরা এখানে একটা বুলিয়ান অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। আমরা এই ইনপুট ফিল্ডে রিকোয়ার্ড নামে একটা হচ্ছে বুলিয়ান অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউটটা আমরা ব্যবহার করতে পারি। রিকোয়ার্ড এই বুলিয়ান অ্যাট্রিবিউটটার কাজ কি? এটা একটা অ্যাট্রিবিউট, আগে এটা বুঝে নেন, এটা একটা অ্যাট্রিবিউট। আর এই অ্যাট্রিবিউটটাকে বুলিয়ান অ্যাট্রিবিউট বলা হয়েছে। বলতে পারেন ভাই বুলিয়ান অ্যাট্রিবিউট কেন বলা হইলো, আর বুলিয়ান অ্যাট্রিবিউট আর নর্মাল অ্যাট্রিবিউট জিনিসটা কি? অ্যাট্রিবিউট মানে কি?
এডিশনাল ডাটা অ্যাট্রিবিউট লেখা হয় কিভাবে, নেম এবং ভ্যালু এভাবে জোড়ায় জোড়ায় লেখা হয় কিন্তু। যেমন আপনাদের মনে থাকার কথা, আপনার সোর্স নামে অ্যাট্রিবিউট নিয়ে কাজ করছেন না, সোর্স দিয়ে সোর্সের কিন্তু হচ্ছে ভ্যালু লিখে দিচ্ছেন, তাই না? সো সোর্সের ভ্যালু না দিলে কিন্তু হচ্ছে কী হবে না, সোর্স কিন্তু হচ্ছে কাজ করতে পারবে না। সো অ্যাট্রিবিউট থাকে নেম ভ্যালু পেয়ার আকারে, কিন্তু মজার বিষয় হচ্ছে একটা বুলিয়ান অ্যাট্রিবিউট লেখা যায় তিনভাবে। নেম লেখে ভ্যালু লেখা যায়, আবার নেম লেখে ভ্যালুর এই যে জায়গাটা এটা ফাঁকা রাখা যায়, আবার আরেকটা কাজ করা যায় শুধু নেম দিয়ে লেখা যায়। বলতে পারেন কেন? নর্মাল অ্যাট্রিবিউটগুলো তো হচ্ছে কী করা যায়, নেমও লিখতে হচ্ছে ভ্যালুও লিখতে হচ্ছে। আমরা যে নর্মাল অ্যাট্রিবিউটগুলো, যেমন এখানে দেখেন এই যে রিলেশন একটা অ্যাট্রিবিউট, এখানে আমার হচ্ছে অ্যাট্রিবিউটের হচ্ছে আমার নেমও লিখতে হচ্ছে, অ্যাট্রিবিউটের ভ্যালুও দিতে হচ্ছে। হাইপারলিঙ্ক রেফারেন্স, অ্যাট্রিবিউটের নেমও লিখতে হচ্ছে, ভ্যালুও দিতে হচ্ছে। কিন্তু এই যে রিকোয়ার্ড যে অ্যাট্রিবিউটটা লিখলাম, একটু তাকান, এই অ্যাট্রিবিউটটা কীভাবে লিখছি শুধুমাত্র ওর নেম দিয়ে, ওর কোনো হচ্ছে ভ্যালু লিখি নাই। বলতে পারেন কেন? কারণ এই বুলিয়ান অ্যাট্রিবিউটের নামও যা হয় ভ্যালুও তা হয়। এই যে এখানে রিকোয়ার্ড লিখলেন না, সমান চিহ্ন দিয়ে ডবল কোটেশন দেন, এই রিকোয়ার্ডের ভিতরে আপনি হচ্ছে ভ্যালু কি লিখবেন, এই রিকোয়ার্ডের ভ্যালু হচ্ছে রিকোয়ার্ড। সো রিকোয়ার্ডের ভ্যালু রিকোয়ার্ড এইভাবে লেখা যায়, নেম ভ্যালু পেয়ার আকারে। আবার এইভাবে ভ্যালু না দিয়ে শুধু হচ্ছে রিকোয়ার্ড লেখা যায়, কারণ রিকোয়ার্ডের ভ্যালু তো রিকোয়ার্ডই। আবার আমরা যেটা করি গুড প্র্যাকটিস, সেটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে আমরা অ্যাট্রিবিউটটা লিখি, আমরা ওর ভ্যালু লিখি না। সো রিকোয়ার্ড, রিড অনলি, চেকড, এরকম। তারপরে হচ্ছে আপনার অটোপ্লেয়ার না, ওইটার নামটা ভুলে গেলাম, অটোপ্লে মনে হয় ওইটার নাম। এরকম অনেক রকমের হচ্ছে বুলিয়ান অ্যাট্রিবিউট আছে। সো এইখানে দেখেন ইম্পর্টেন্ট একটা বুলিয়ান অ্যাট্রিবিউট রিকোয়ার্ড আমরা ব্যবহার করলাম। ওয়েবসাইটে যে পেজটা রিলোড দিচ্ছি, একটু আগে কিন্তু আমরা ফাঁকা ডাটা সাবমিট করে দিতে পারছি না। রিফ্রেশ দিলাম, রিফ্রেশ হয়েছে। এইবার দেখেন একটু আমি ফাঁকা ডাটা সাবমিট করার জন্য ট্রাই করতেছি, এই যে আমাকে আটকায় দিয়েছে, বলতেছে তোমাকে এই ফিল্ডটা কী করতে হবে, তোমাকে হচ্ছে ফিল আপ করতে হবে। সো এই যে আমাকে যে আটকায় দিল, দেখেন এই জিনিসটা কিন্তু একটা ছোটোখাটো একটা ভ্যালিডেশন, এবং এই ভ্যালিডেশনটা আপনি আনছেন কীভাবে, এই রিকোয়ার্ডের সাহায্যে। কিন্তু আপনি যদি চান যে না আরও বড় করে এই ভ্যালিডেশনটা আপনি ব্যবহার করবেন, আরও বড় করে ব্যবহার করবেন ভ্যালিডেশনটা, সেই ক্ষেত্রে আপনাকে দেখেন ফর্মের এই জায়গাতে এসে ভ্যালিডেশন একটা পার্ট আছে, এই জিনিসটা আপনাকে ব্যবহার করতে হবে, ফর্ম ভ্যালিডেশনটা। সো এই ফর্ম ভ্যালিডেশনটা এটা কাজ করতেছে কীভাবে, হাউ ইট ওয়ার্কস, আমি একটা এক্সাম্পল দেখাই, আপনাদের বুঝতে সুবিধা হবে। একটু তাকান, ধরেন এটা একটা ফর্ম। তো এই ফর্মে ধরেন হচ্ছে আমি ডাটা সাবমিট করছি, ফার্স্ট নেম, ধরেন যে আমি ফার্স্ট নেম দিলাম হচ্ছে মিনহাজ, ধরেন হচ্ছে লাস্ট নেম আমি এখানে দিলাম হচ্ছে ফয়সাল, আমি এতটুকু দিলাম। দেওয়ার পরে বাকি ফিল্ডগুলো আমি কিন্তু সাবমিট করি নিই। একটু আগে যেটা দেখলাম না, ওইটারই হচ্ছে আরও অ্যাডভান্স ফর্ম হচ্ছে এই ভ্যালিডেশনটা, এবং এই ফর্ম ভ্যালিডেশনটা মাস্ট আপনাদের করতেই হবে। এবং বিভিন্ন প্রজেক্টে দেখবেন আপনি একটা ফর্ম তৈরি করতেছেন, ওইখানে দেখবেন সবচেয়ে বেশি মানে এই ভ্যালিডেশন আপনার ব্যবহার হবেই। কমনের ভেতরে, ইউজেবলের ভেতরে সবচেয়ে বেশি হচ্ছে এই ভ্যালিডেশনটা আমরা ব্যবহার করি। ওকে, সো আমি বাকি ফিল্ডগুলো কিন্তু ফিল আপ করে নিই, আমার কিন্তু বাকি ফিল্ডগুলোর ডাটা দেওয়া উচিত। দেখেন এখানে আমাকে কীভাবে আটকায় ওরা, আমি সাবমিট করলাম, আমাকে বলতেছে লুকস গুড, বলতেছে যে এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, কিন্তু তুমি কি করো নাই, তুমি তোমার ইউজার নেম দাও নাই, তুমি তোমার হচ্ছে কী করো নাই, তোমার হচ্ছে সিটি নাম দাও নাই, তুমি হচ্ছে তোমার স্টেট দাও নাই, তুমি হচ্ছে কোনো জিপ কোড দাও নাই, তুমি এটাতে হচ্ছে চেক বক্সে চেক দাও নাই। দেখেন আমাকে আটকায় দিয়েছে, আমাকে ফর্মের ডাটা সাবমিট করতে দিবে না। এই যে বিষয়টা দেখলেন, এটা হচ্ছে ভ্যালিডেশন। সো এই ভ্যালিডেশনটা যদি আপনি করতে চান, আপনাকে কি করতে হবে, খুব ভালো করে খেয়াল করেন, খুব ভালো করে। আপনাকে আপনার এই ফর্মের ভিতরে একটা ক্লাস নিতে হবে, এই যে এখানে দেখেন নিডস ভ্যালিডেশন, এই ক্লাসটা নিতে হবে। আর তার সাথে নো ভ্যালিডেট নামে একটা অ্যাট্রিবিউট আপনাকে হচ্ছে নিতে হবে। চলেন আমরা এটা একটু করে ব্যবহার করি। আমাদের যে বর্তমান ফর্মটা আছে, এই ফর্মের ভিতরে আমরা এই জায়গায় গেলাম, আমরা এখানে ক্লাস নিলাম, নিডস ভ্যালিডেশন নামে হচ্ছে যে ক্লাসটা, এটা নিলাম। আর তার সাথে হচ্ছে এই যে নো ভ্যালিডেট নামে আরেকটা অ্যাট্রিবিউট। এগুলো যদি ভুল করেন তাহলে কাজ হবে না। ওকে, এইটা গেল হচ্ছে আমার এই পার্টটুকু। আর একটু নিচে আসেন, এইখানে যে এই যে ভ্যালিডেশনের যে মেসেজগুলো, এগুলো আপনাকে তৈরি করে দিতে হবে। সো আমরা যদি একটু নিচে আসি, এইখানে দেখবেন ইনপুট ফিল্ডের নিচে একটা হচ্ছে ভ্যালিড, একটা হচ্ছে ফিডব্যাক দেওয়া। সো এই ভ্যালিড ফিডব্যাকটা আমরা কপি করব, কপি করে এটা আমরা আমাদের এই যে ইনপুট ফিল্ড আছে না, এই ইনপুট ফিল্ডের হচ্ছে নিচে যে হচ্ছে আমরা বসাবো, এইখানে যে হচ্ছে আমরা বসাবো আমাদের যে ভ্যালিডেট মেসেজগুলো থাকবে। আমি একটু দেখে নিই আমি জায়গা মতন ঠিক মতন বসাইছি কিনা। হ্যাঁ, সো লুকস গুডে ধরেন আমি বললাম যে হচ্ছে আপনি আপনার মতন করে লুকস গুডের পরিবর্তন করে যে কোনো কিছু লিখতে পারেন। এন্টার ইউর নেম, ধরেন আপনি লুকস গুড বললেন, অথবা আপনি অন্য কিছু চাইলে বলতে পারেন। এইটা গেল হচ্ছে ভ্যালিড মেসেজ। কিন্তু যদি আপনার ইউজার কোনো কিছু ঠিক মতন দেয়, তখন হচ্ছে এই ভ্যালিড মেসেজটা দেখাবে। এখন যদি ইউজার হচ্ছে ঠিক মতন না দেয়, তাকে তাহলে হচ্ছে ইনভ্যালিড কোনো ফিডব্যাকও দেখাইতে হবে। এই জায়গাতে ওরা হচ্ছে শুরুর দিকে শুধুমাত্র কিছু ভ্যালিড ফিডব্যাক দিয়েছে,
বাট নিচে আসলে এখানে আপনি দেখতে পারবেন ইনভ্যালিড ফিডব্যাকও দেওয়া আছে। মানে এইটা আপনাকে যেটা করতে হবে, আপনার একটা ইনপুট ফিল্ডের এগেনস্টে ভ্যালিড ইনভ্যালিড দুইটাই হচ্ছে আপনাকে ব্যবহার করতে হবে ফিল্ড। সো আমি এইটার নিচে আরেকটা ডিভ নিলাম যেটা হচ্ছে আমার ইনভ্যালিডের জন্য। আমি এইটার ইনডেন্টেশনটা একটু ঠিক করে নিই। ধরেন প্লিজ চুজ এ ইউজার নেম, এইটা না দিয়ে আমি বলবো প্লিজ এন্টার ইয়োর নেম, এই কথাটা হচ্ছে আমি বললাম, সেভ করলাম। সো এতটুকু খালি করলেই কাজ হয়ে যাবে না, কিন্তু আরও একটা আসল কাহিনী আছে এই জায়গায়, আসল কাহিনী আছে। একটু তাকান আরেকটা বিষয়, এইখানে প্রত্যেকটাতে দাঁড়ান আমি একটু দেখে নিই আবার। এটা এখানে হচ্ছে ফরের সাথে কানেক্ট হওয়ার জন্য আইডি ব্যবহার করছে। রিকোয়ার্ড, এই যে দেখেন এই যে রিকোয়ার্ড বুলিয়ান অ্যাট্রিবিউটটাও হচ্ছে ব্যবহার করা, এটা তো মাস্ট ব্যবহার করতেই হবে। সো জায়গায় জায়গায় রিকোয়ার্ড অ্যাট্রিবিউটটাও ব্যবহার করা। এটা ভ্যালিড ফিডব্যাক, এটা কোন ফিল্ড, এটা হচ্ছে কোন ফিল্ড, একটু দাঁড়ান ফিল্ড আমি দেখে নিই। এটা হচ্ছে এই যে ইউজার নেমের এই ফিল্ডটা, ডেসক্রাইব বাই এরিয়া, ডেসক্রাইব বাই ইনপুট গ্রুপ প্রিপেড, এটা লাগবে না। সব অ্যাট্রিবিউটই সবই যে নিতে হবে বিষয়টা এমন না। ওকে ওকে ওকে, আসেন এগুলো মোটামুটি হচ্ছে হয়ে গেছে। বাট আসলে ইম্পর্ট্যান্ট পার্টটা দেখেন, এইখানে দেখেন একটা জাভাস্ক্রিপ্টের একটা কমান্ড দেওয়া। আপনি এই কমান্ডটা পুরোটা কপি করবেন। এই কমান্ডটা ছাড়া কিন্তু আপনার কাজ হবে না। এই কমান্ডটা নিয়ে এসে আপনি আপনার যে জাভাস্ক্রিপ্টের যে ফাইল script.js ওইটার ভিতরে পেস্ট করে দিবেন। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, আপনার অনেক সময় এটা কপি পেস্ট করতে যে ভুল করেন। এখানে উপর একটা কোড কমেন্টিং দেওয়া আছে, এটা জাভাস্ক্রিপ্টের কোড কমেন্টিং, এই দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ। সো এই যে দেখেন আমার কোড কমেন্টিং হয়ে রয়েছে। আপনারা যেটা করেন, আপনারা অনেক সময় ভুলে আপনারা মনে করেন যে এই যে এইখান থেকে হচ্ছে মাঝখান থেকে এতটুকু পার্ট না নিয়ে আপনারা এইখান থেকে হচ্ছে কপি করা শুরু করেন, অথবা হচ্ছে এইখান থেকে এতটুকু পার্ট হচ্ছে কপি করেন। এতটুকু পার্টও যদি কপি করেন কাজ করবে না যে তা না, কিন্তু আপনারা ভুল করে কপি করতে যেয়ে আপনারা হচ্ছে একটা ফরওয়ার্ড স্ল্যাশ, একটা হচ্ছে কমা, বা হচ্ছে একটা ব্র্যাকেটের স্টার্টিং বা কোডের হচ্ছে শুরুর দিকে কিছু কমান্ড আপনারা বাদ দিয়ে দেন। সো এর জন্য ভালো হয় আপনারা সরাসরি এইখান থেকে কপি করেন। কপি করে এটা হচ্ছে পেস্ট করে দিলাম। আর এটা হচ্ছে আমার কানেক্ট, কোথায় কানেক্ট হচ্ছে আমার এই জায়গাতে, আমাদের এই script.js এ কানেক্ট করা আছে। আমরা দেখি যে হচ্ছে এটা কাজ করে কিনা। যদি কাজ না করে আমরা হচ্ছে দেখবো, মানে বোঝার চেষ্টা করবো যে কেন কাজ করে নেই। আমি একটু সাবমিটে প্রেস করতেছি এবং দেখেন এটা 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 এই যে দেখেন ভ্যালিডেশন হচ্ছে কাজ করা শুরু করে দিছে। দেখেন আমি আবার রিলোড দিই, আমি যখন এখানে হচ্ছে সাবমিটে প্রেস করলাম এটা লাল হয়ে গেছে। এই লাল রঙটা আসছে কই থেকে, এই যে আপনি এখানে ইনপুট ফিল্ডে যে ক্লাসগুলো ব্যবহার করলেন না, অটোমেটিক্যালি ওইখান থেকে হচ্ছে ওইগুলো ব্যবহার করে রাখছে। আর এই যে দেখেন আমার হচ্ছে ইনভ্যালিড মেসেজ, মানে যদি আমার হচ্ছে ডাটাটা ভ্যালিড না হয় আমাকে বলবে প্লিজ এন্টার ইউর নেম। এই যে আমি যেটা হচ্ছে দিছি এন্টার ইউর নেম। আসেন এখানে একটা হচ্ছে নাম দেই, এই যে যখনই নাম দিলেন দেখেন এখানে কি আসে, লুকস গুড। ধরেন এটা আমি একটু রিফ্রেশ দিই, এই অবস্থায় কিছু দেখা যাবে না। এখানে আসলাম, এখানে লেখা শুরু করলাম মিনহাজ, সাবমিট হলে তো সাবমিট হয়ে গেল। কিন্তু মনে করেন যদি হচ্ছে এমন হয় যে আরও একটা ফিল্ড আছে, এই ফিল্ডে ডাটা দিচ্ছেন ওইটাতে দেন নাই, তখন হচ্ছে এইখানে বলবে যে এটা ঠিক আছে, এটা লুকস গুড, বাট আরেকটাতে যে বলবে কি যে তুমি তো ডাটা দাও নাই। আমি তো আপাতত একটা করছি, আসেন এইটা দুইটা বানাই। এইটা হচ্ছে ডিভের শুরু, এটা হচ্ছে ডিভের শেষ। আপনার এই কাজগুলো করার সময় ডিভের শুরু শেষটাকে খুব ভালো করে মাথায় রাখবেন। আসেন আরেকটা ফিল্ড বানাই, এটা গেল হচ্ছে আপনার ফার্স্ট, মানে ইউজারের নাম নিলাম। এবার হচ্ছে ইমেইলের জন্য একটা ফিল্ড বানাচ্ছি, এন্টার ইউর ইমেইল। সো এখানে ইমেইল দিলাম, এটার হচ্ছে ইমেইল বলে দিচ্ছি। এই ইমেইলটা কাস্টম ক্লাসের জন্য ব্যবহার করতেছি, ফরের সাথে কানেক্ট হয়ে গেল। অবশ্যই ইনপুটটা কি হবে, ইমেইল, আর এটাও হচ্ছে রিকোয়ার্ড হবে। সো ভ্যালিড হবে হচ্ছে লুকস গুড, আর হচ্ছে যদি ঠিক না হয় তাহলে এন্টার ইউর, এখানে বলবে হচ্ছে ইমেইল অ্যাড্রেস। আরে কই যাই, সরি, ইমেইল AWDREWS। ভাইয়ের আমি ফর্মটা অনেক বেশি বড় করলাম না, আমি একটু ছোট রাখছি যাতে করে আপনাদের হ্যাসেলটা মানে কম হয়, আপনারা যাতে হচ্ছে ইজিলি বুঝতে পারেন। আমি এখানে হচ্ছে দুইটা ফিল্ড বানাইছি, একটাতে মানে করেন হচ্ছে ভ্যালিড ইনভ্যালিড, মানে দুইটা ফিল্ড বলতে হচ্ছে একটাতে নাম পাস করতেছি আর একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস পাস করতেছি সাবমিট বাটনে প্রেস করার মাধ্যমে। ওয়েবসাইটে আসেন আর একটু রিলোড দেন। সো এন্টার ইউর নেম, এন্টার ইউর ইমেল, এখানে দেখেন এটাতে ক্লিক করলে এই যে এই ফিল্ড হাইলাইট হচ্ছে, এটাতে ক্লিক করলে এই ফিল্ড হাইলাইট হচ্ছে। সাবমিট করতে গেলে বলতেছে তুমি তোমার নাম দাও নাই, তুমি তোমার ইমেল অ্যাড্রেস দাও নাই। খেয়াল করেন এই যে এখানে দেখেন আইকনগুলো চলে আসতেছে, আইকন সহ চলে আসতেছে। এগুলো আসতেছে কই থেকে, এই যে আপনি ভ্যালিড ইনভ্যালিড যে দিলেন না, এইখান থেকে এগুলো চলে আসতেছে সব। এই যে ভ্যালিড ফিডব্যাক, দেখবেন ভ্যালিড ফিডব্যাকের এগেনস্টে এই যে এখানে হচ্ছে একটা কালার দেওয়া,
মানে এখানে যখন আমি ভ্যালিড দিচ্ছি, ধরেন আমি এখানে লিখলাম মিনহাজ, এই যে দেখছেন এখানে যে হচ্ছে এই যে কালারটা, এই যে এখান থেকে হচ্ছে কালারটা এখান থেকে আসতেছে। আরও তো আছে অনেক সিএসএস। এখন কথা হচ্ছে যে ভাই এই রকম স্টাইল আমরা যদি চেঞ্জ করতে চাই, এখানে তো সবুজ দিছে আর হচ্ছে লাল দিছে, আমার যদি এটা পরিবর্তন করার প্রয়োজন হয়, হ্যাঁ আমরা কাস্টম সিএসএস করবো। ইনভ্যালিডে পার্টে যান, এই যে দেখেন ইনভ্যালিড হচ্ছে রেড কালার দিয়ে দিছে, রেড কালার দিয়ে আসবে ইনভ্যালিডটা। বাট এটার সাথে ফর্মের বিশাল একটা কানেকশন আছে কিন্তু দেখেন এখানে কন্ডিশন দিয়ে হচ্ছে কী করছে, যে কানেকশন করে দিয়েছে, সরি ভুল বলছি, কন্ডিশন না, এটা হচ্ছে ক্লাস দিয়ে দিয়ে হচ্ছে আপনার এই যে এখানে কাজগুলো করছে ওরা। এই যে ফর্মের বর্ডারটা হচ্ছে যদি ভ্যালিড হয় গ্রিন করে দিছে, প্লাস তারপরে ওই যে একটু আগে আইকন দেখলেন না, এই যে এখানে হচ্ছে এই যে দেখেন এই যে আইকনটা, এই যে আইকনটা দেখেন, এই আইকনগুলো আসতেছে হচ্ছে ওয়াজ ভ্যালিডেট যে ক্লাসটা, ফর্ম কন্ট্রোল ভ্যালিড যে ক্লাস, এই ক্লাসগুলো থেকে আসতেছে। এই যে এখানে দেখেন এই যে হচ্ছে আমাদের আইকন, এই যে আইকনটা। যদি আপনি মনে করেন যে ভাই আমি এই আইকনটা চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে এই ইনপুট ফিল্ডের এগেনস্টে, মানে এখানে যে সিএসএসটা করছে ওরা, এই জায়গাতে এই সিএসএসটা নিয়ে যে আপনি আপনার মতন করে কাস্টম করতে পারেন। তবে এই সিএসএস কাস্টম করার আগে আরও বহুত হচ্ছে কাহিনী আছে। কাহিনী কি, আপনাকে আগে ভালো করে আরও বুটস্ট্র্যাপ শিখে নিতে হবে, তারপরে আপনি কাস্টম সিএসএস হচ্ছে বুটস্ট্র্যাপের সাথে করতে পারবেন। দেখেন জিনিসটা কিন্তু সুন্দর, যতটুকুই করলাম আমরা আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। আমি একটা হচ্ছে নেমের ফিল্ড আর একটা হচ্ছে ইমেলের ফিল্ড ব্যবহার করলাম, করে আপনাদের ভ্যালিড ইনভ্যালিড দেখাই দিলাম। আসেন এখানে হচ্ছে এন্টার ইউর ইমেল, তো একটা ইমেল অ্যাড্রেস দিই a@gmail, যখনই লিখলাম দেখেন বলছে লুকস গুড, মানে এটা সাবমিট করার জন্য এখন রেডি। আর আমারও ফর্ম ভ্যালিডেশন ডান। স্ক্রিপ্টের এই কোডটা খেয়াল রাখেন, ফাইলটা হচ্ছে লিঙ্ক আপ করেন, যদি না করেন কাজ হবে না। এই জায়গাতে আরও দুই একটা বিষয় দেখেন, ফর্মের এখানে লেআউটও তৈরি করে রাখছে। আমরা আমরা হচ্ছে আমরা বুটস্ট্র্যাপের সাহায্যে লেআউট কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা আইডিয়া নেওয়ার পরে আমরা এই লেআউটগুলোও হচ্ছে ইজিলি মেনটেন করতে পারবো। আমার কাছে এই লেভেল, এই ফ্লোটিং লেভেলটা ভালো লাগে। এই যে ইনপুট ফিল্ড, এখানে মাউসের কার্সর রাখলে দেখেন এখানে উপরের দিকে হচ্ছে যে ফিল্ড বসে যাচ্ছে, এটা খুব স্টাইলটা খুব সুন্দর লাগে। ইনপুট গ্রুপের আরেকটা বিষয় দেখতে পারেন, ইনপুট গ্রুপে এখানে কি হয়, মানে মাল্টিপল ইনপুট ফিল্ড মিলায়ে হচ্ছে কি করতেছে, কাজ করতেছে। যেমন এই যে দেখেন ইনপুট গ্রুপ, এখানে ইউজার নেম, আবার এইখানে হচ্ছে এই যে এইটা একটা আইকন দিয়ে এখানে হচ্ছে বলতেছে যে আরও কিছু ডাটা দাও, মানে মাল্টিপল আইটেম মিলায়, মাল্টিপল ফিল্ড মিলায় হচ্ছে ওরা ইনপুট গ্রুপ, মানে দুইটাই ইনপুট ফিল্ড মিলায় ইনপুট হচ্ছে তৈরি করতেছে ওরা। এই জিনিসগুলো কিন্তু কাজে লাগবে আপনাদের অনেক সময় দেখা যাবে ফর্ম তৈরি করতে হবে, যে ফর্মের আগে এরকম আইকন বসানোর জায়গা রাখতে হবে। এটা দেখেন এই ফিল্ডটা আগে বসে, আবার এই যে ফিল্ড পরে বসানোর অপশন রাখছে, এই যে পরে, এটা পরে বসে। এটার জন্য ওরা কিছু ক্লাস তৈরি করে রাখছে বুটস্ট্র্যাপ। এই যে দেখেন যেমন স্প্যান দিয়ে ইনপুট গ্রুপ টেক্সট, ইনপুট গ্রুপ টেক্সট, এই যে ইনপুট গ্রুপ টেক্সট দিয়ে হচ্ছে ওরা এই স্টাইলগুলো মেনটেন করতেছে। আপনারা একটু প্র্যাকটিস করেন, এগুলো কোনো ব্যাপারই না আপনাদের জন্য। এটা দেখেন এটা হচ্ছে রেঞ্জ, সুন্দর করে স্টাইল করে রাখছে। চেকবক্স আর রেডিও বলছিলাম না, এখানে দেখেন চেকবক্সে মাল্টিপল আইটেম সিলেক্ট করা যায়, কিন্তু রেডিওতে যেটা হয় আপনাকে মাল্টিপল থেকে যে কোনো একটা সিলেক্ট করার অপশন। আপনি একটা ফিল্ড তৈরি করতেছেন, আপনার অনেকগুলো ডাটা থাকবে, বাট ইউজার যে কোনো একটা চুজ করতে পারবে, সেই সমস্ত জায়গাতে আপনি চুজ করবেন হচ্ছে কোনটা, রেডিও ফিল্ড, ইনপুট টাইপ রেডিও। সিলেক্ট ফিল্ডও আছে এখানে, সিলেক্ট ফিল্ডে এই যে ভ্যালুগুলো, এগুলোর মাধ্যমে হচ্ছে ডাটা ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে যায়। কাজ করতে করতে সামনে আরও ভালো বুঝতে পারবেন ইনশাআল্লাহ, বাট এখানে আপাতত এতটুকুই থাকুক।